তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি যে আপনারা সকলেই খুব সুন্দর আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলতে চাচ্ছি। যারা বিশেষ করে ধনী হতে চান, যারা বারবার ধনী হতে গিয়েও ব্যর্থ হয়েছেন, বিশেষ করে ভিডিওটি তাদের জন্য। তাই যারা আগে থেকেই স্বাবলম্বী তারা এই ভিডিওটি স্কিপ করে এড়িয়ে যান। ধন্যবাদ। তো বন্ধুরা দেখেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনি ধনী হতে যাচ্ছেন, কিন্তু আপনার ভেতরে যে কিছু ভুল, কিছু ত্রুটি রয়েছে, সে বিষয়টা আপনাকে কিন্তু আগে অবগত হতে হবে। আর যদি আপনি সেটা না মেনে নেন, যদি আপনি সেটা অবগত না হন, তাহলে কিন্তু আপনি 5 বছর আগে যেভাবে ছিলেন 10 বছর পর গিয়েও কিন্তু আগামীতে আপনি সেই অবস্থাতেই থাকবেন। মানে আপনার অবস্থার অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। তো যদি আপনি ভেবে থাকেন যে রাতারাতি ধনী হবেন, তাহলে কিন্তু আপনি প্রথমত ভুল করছেন। তো বন্ধুরা, রাতারাতি ধনী হওয়ার কিন্তু কোনো শর্টকাট প্রসেস নেই। হ্যাঁ, তবে কিছু প্রলোভনকারী লোক আছে যারা আপনার অর্থটাকে লোটার জন্য আপনাকে প্রলোভন দেখাবে, বলবে আপনার কাছে যে সম্পদ আছে দেন এবং কয়েক মাসের মধ্যে কয়েক লাখ লুটে নেন, এরকমই বলবে। আর আপনি সেই প্রলোভনে পা দিলে পুরো ডুবে যাবেন। তো এমনটা হয়তো হচ্ছে আপনাদের সাথে। আর একটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন গেমে আপনারা খেলছেন, পয়সা লাগাচ্ছেন। দেখুন, ভাবছেন যে 50 টাকা লাগাচ্ছি, 100 টাকা লাগাচ্ছি, এটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এভাবেই কিন্তু আপনাদের অবস্থার অবনতি হচ্ছে। তো এই বিষয়টাও কিন্তু আপনাদের গুরুত্ব দেওয়া উচিত। এই গেম খেলাটা কিন্তু আপনাদেরকে বন্ধ করতে হবে। 20 লিটার কলসিতে যদি একটাও ফুটো থাকে সুইয়ার মতো, তাহলে সেই কলসির পুরো জলটাই কিন্তু শেষ হয়ে যাবে। আর ছোট ছোট বিষয়কে যদি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনিও এভাবেই শেষ হয়ে যাবেন। কেননা যে রাস্তা দিয়ে 1 টাকা যায়, সে রাস্তা দিয়ে কিন্তু লাখ টাকা যায়। তাই ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিন এবং সাবধান হয়ে যান। আর একটা বিষয় হচ্ছে যে প্রয়োজন ছাড়া আপনি অর্থবান বা সম্পদশালী কিন্তু এখনো হননি। এখনই আপনার কি করতে হবে যে আপনাকে এখনই সেই রাজার ছেলের মতো ভোগবিলাসিতায় মত্ত হতে হবে। তাই আপনি গাড়ি কিনে ফেলেছেন। এবার সেই গাড়ির পেছনে কিন্তু আপনি সময় দিচ্ছেন, বন্ধু বান্ধবীদের নিয়ে সময় কাটাচ্ছেন। এবার সেখানে একটা কিন্তু অর্থ আপনার চলে যাচ্ছে, এটাও কিন্তু আপনি ভুল করছেন। আর একটা কি হচ্ছে যে বড় বড় শপিং মলে যাচ্ছেন, যে নিজের পোশাকটা আর উন্নত থেকে উন্নত মানের কিনছেন, তাই না? আপনার স্ট্যাটাসটা বাড়াতে হবে, কিন্তু একটা কথা মাথায় রাখছেন না যে আপনার সম্পদ নেই এই মুহূর্তে। যদি আপনি আপনার স্ট্যাটাসকে মেনটেন করতে চান ধনীদের সাথে, তাহলে কিন্তু গর্তে আপনি পড়বেন, ধনীরা পড়বে না। তাই একটা কথা মনে রাখবেন, যদি এভাবে চলেন তাহলে কোনোদিন কিন্তু ধনী হতে পারবেন না, স্রষ্টা না করুক। প্রয়োজন নেই। তারপরে কি করছেন, বন্ধু বান্ধবীদের সাথে 1 সপ্তাহ 10 দিন পর পর বেড়াতে যাচ্ছেন আর রাজভোগ খাচ্ছেন, এমনকি বাড়িতেও। তো বন্ধুরা, নিজের ইনকামের 100% খরচ করে কেউ কোনোদিন ধনী হতে পারে না। যেদিন নিজের ইনকামের 70% রাখবেন, 30% খরচা করবেন, অর্থাৎ 30%-র মধ্যেই আপনার পুরো খরচাটা মেনটেন করবেন, সেদিন জানবেন যে আপনি কিন্তু সঠিক ওয়েতে আছেন। আর তখন আপনাদের কেউ কিন্তু ধনী হওয়া থেকে আটকাতে পারবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ফিরবো আরও নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।